আজ 25 ডিসেম্বর, শুধু বড়দিন নয়, আজ হলো দেবদার জন্মদিনও। তো দেবদার জন্মদিন উপলক্ষে আজকে আমি প্রধান দেখে নিলাম, আমার সুযোগ হয়ে ওঠেনি আগে দেখার। তো আজ আমার দেখার পর কি মনে হলো এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো প্রধান ফিল্মের ডিরেক্টর হচ্ছে অভিজিৎ সেন। এখানে কাস্টিংয়ে আছে দেবদা, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, মমতা শঙ্কর, সোহম চক্রবর্তী, ডেবিউটেন্ট সৌমিত্রিষা সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। 2 ঘন্টা 40 মিনিট ডিউরেশন আছে এই ফিল্মটা, এবং এই ফিল্মটার দ্বারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, বেঙ্গল টকিজ, অতুল রায় চৌধুরী, অভিজিৎ সেন, দেবদা প্রত্যেকে মিলে টিমে কিন্তু থার্ড টাইম কোলাবোরেশন করলো। তো যদি এক কথায় বলা যায়, আমার কিন্তু এই ফিল্মটার বেশ ভালো লেগেছে। এবং আমাকে যদি কেউ বলে থাকে যে 3টে ফিল্ম পরপর বছর বেরিয়েছে, কোন ফিল্মটা তুমি এগিয়ে রাখবে, আমি নিঃসন্দেহে এই ফিল্মটাকে সবার আগে রাখবো। এবং সেটার রিজনস আমি আস্তে ধীরে তোমাদেরকে দিচ্ছি। প্রথমত ছোট করে গল্পটা বলা যাক। গল্পটা হচ্ছে দীপক প্রধান চরিত্রকে ঘিরে, যে চরিত্র প্লে করছে দেবদা। সে ধর্মপুর বলে একটি জেলায় যায়, যেখানে তার নববিবাহিত বধূর সাথে সেখানে গিয়ে সে পোস্টিং নেয়, এবং সেখানে নানা রকম ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং সেখানে একজন প্রধান আছে যে পুরোপুরি করাপ্টেড, এবং সে পুরো এলাকাটাকে নিজের মতো করে চালাচ্ছে। এবং সেই এলাকায় কিছু মানুষ বাস করে যাদের প্রোজ অ্যান্ড কনস আছে, এর সাথে সাথে ক্রাইসিসও আছে। সেই সব কিছুকে ফাইট ব্যাক কী করে করে দীপক প্রধান, এবং কিভাবে সে এই অনির্বাণ চক্রবর্তীর চরিত্রের এগেনস্টে হয়ে দাঁড়ায়, আলটিমেটলি কি হয়, কে জেতে, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার যে গল্পটা, এই গল্পটা কিন্তু একদমই নতুনত্ব নয়। আমি যখন ট্রেলার রিয়াকশন করেছিলাম, আমি এক কথা বলেইছিলাম যে এই ফিল্মটার গল্পটার মধ্যে কিন্তু নতুনত্ব নেই, তবে এই ফিল্মটা সামহাও মানুষের মনকে ছুঁয়ে যাবে বিকজ অফ দি স্ক্রিন প্লে অ্যান্ড দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন শোন টু আস। এই ফিল্মটার মধ্যে এই সময় দাঁড়িয়ে আমাদের বাংলাতে যেই সব জিনিসগুলো ঘটছে, বা যেই সব জিনিসপত্র ঘিরে আমাদের নানা রকম পলিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়, সেটাই কিন্তু এখানে টাচ করা হয়েছে। এবং ইটস আ ব্রেভ অ্যাটেম্প্ট যে এই স্ক্রিপ্টের মধ্যে সেই সব জিনিসগুলোকে ইনকর্পোরেট করে এরকম একটা যথাযথভাবে প্রেজেন্টেশন করেছে। এরকম একটা সাবজেক্টকে সে এত সুন্দরভাবে লাইমলাইটে নিয়ে এসছে, এবং অডিয়েন্সকে এই যে একটা ট্রুয়েস্ট সেন্স টু বি আ গুড পারসন ইন এনি ওয়ার্ক ফিল্ড, সেটা কিভাবে হওয়া উচিত, সেটার একটা আশার আলো আমাদেরকে জাগিয়েছে। এখানে প্রত্যেকের অভিনয় জাস্ট দেখার মতো। আমি কারোর অভিনয়কে আমি ছোট করব না, প্রত্যেকের অভিনয় দেখার মতো। ছোট থেকে ছোট অভিনয় যারা করেছে প্রত্যেকে খুব ভালোভাবে এই ফিল্মটাতে অ্যাক্টিং করেছে। এই ফিল্মটার পারফরমেন্সেসই এই ফিল্মটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে। তারপর তো স্টোরি, এবং যেভাবে এটাকে স্ক্রিন প্লের মধ্যে ফেলা হয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো ফিল্মটা মনে হবে যে অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, তবে একবারের জন্য তোমাদের ফিল্মটা কিন্তু বোর করবে না, যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট এই স্ক্রিন প্লেটা। এই ফিল্মটার মধ্যে যেরকম কান্না আছে, সেরকমই কিন্তু হাসির মুহূর্ত আছে, আবার সেরকমই ড্রামাটাকেও কিন্তু ঠুসে দিয়েছে। এই ওই প্রধান টাইটেল ট্র্যাকটাকে যেইভাবে ইউজ করেছে ফিল্মটার মধ্যে, যতবার দীপক প্রধান কিছু ডায়লগ ডেলিভারি করছে, তার ডায়লগের সাথে এই বিজিএমটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে আমাদের সামনে দেখানো হয়েছে। ইন্টারভেলের আগে যে ব্লকটা, সেটা যে সিটি মার, এবং একদম ফাইনাল যে শোডাউনটা হয়, সেটাও কিন্তু একদম গ্রিপিং, মানে তোমাদের একদম সিটে ধরে রাখতে বাধ্য করবে। তার সাথে সাথে আরেকটা জিনিস বলতেই হবে, ইভেন অনির্বাণ চক্রবর্তী যে রোলটা, সেটাও কিন্তু একদমই আলাদা। মানে একেন বাবুর চরিত্রে আমরা তাকে দেখে দেখে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এরম টাইপের একটা কমিক ভিলেন রোলটা যে এত সুন্দরভাবে সে ফ্লারিশ করবে, সেটা আমরা কল্পনাই করতে পারবো না। হি ওয়াজ জেনুইনলি এন্টারটেইনিং টু ওয়াচ, এবং তার অ্যাপ্রোচটা তার চরিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এসছে। পরাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে কিন্তু একটা অন্যরকম জায়গায় আমাদেরকে দেখানো হয়েছে। সে নিঃসন্দেহে খুব ভালো অভিনেতা, কিন্তু তাকে কিন্তু একটা অন্যরকম রোল এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এর আগে আমরা হয়তো দেখিনি। সোহম চক্রবর্তীর একটা ব্রিফ অ্যাপিয়ারেন্স আছে, তাকে বলা যেতে পারে এই ফিল্মটার একটা ক্যামিও, এবং সেই ক্যামিওটা কিন্তু একটা মেটাফরিক্যাল রিজেম্বলেন্স এই ফিল্মটার মধ্যে এন্ডে গিয়ে দেয়। তার চরিত্রের নাম হচ্ছে বিবেক, এবং এই বিবেক ঘিরে লাস্টে গিয়ে যে আমাদেরকে একটা স্পুন ফিডিং করানো হয় যে জীবন চলার পথে বিবেককে সবসময় সাথে নিয়ে থাকা উচিত, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যারা যারা তোমরা দেখেছো, তোমরা হয়তো তখন বুঝতে পারবে আমি কোন সিনটার কথা বলছি। আর যদি কিছু খারাপ লেগে থাকে, যেটা মনে হচ্ছিল যে ওয়ার্ক করছে না, সেটা হচ্ছে সৌমিত্রিষার সাথে দেবদার যে কেমিস্ট্রিটা। সামহাও আমার মনে হলো যেন তাদের এজ ডিফারেন্সের জন্য কেমিস্ট্রিটা
খুব একটা বেশি আহামরি হয়ে ওঠেনি, বা যেই সব সিনসগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো যে খুব তোমাদেরকে মনে ধরবে সেটা আমি বলবো না। হয়েছে বলি কি শুন যে গানটা আছে, সেই গানটার মাধ্যমেই যা একটু লাভি ডাভি মোমেন্টস দেখানো হয়েছে, বাট সেটা ভীষণই রেগুলার, এরকম আমরা অনেকবারই দেখে এসেছি, তো নাথিং টু শাউট অ্যাবাউট। বাট যেহেতু সৌমিত্রিষা একজন সিরিয়াল ফেস ভ্যালু আছে, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে। সাবিত্রী চ্যাটার্জিকে অনেক বছর বাদে আমরা দেখলাম বড় পর্দায়, এবং তাই কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে, এবং তার যে রোলটা সেটা কিন্তু তোমাদেরকে হাসাবে। এছাড়া ছোট ছোট অনেকজনের রোল আছে যেটা কিন্তু ভীষণভাবে মনে ধরবে। খরাজ মুখার্জি, বিশ্বনাথ বাসু, কাঞ্চন মল্লিক, দেবাশিস মণ্ডল, কাকে ছেড়ে কাকে বলবো, কাউকে বাদ দেওয়া যাবে না। এভরি ওয়ান হ্যাজ ডান ট্রিমেন্ডাস গুড জব। তো আমি বলবো এই ফিল্মটা একটা ফ্যামিলি ট্রিট প্রত্যেকের জন্য, এবং এই ফিল্মটা যদি কেউ মিস করে অনেক কিছু মিস করা হয়ে যাবে। এই ফিল্মটা জাস্ট একটা সত্যি অন্তর থেকে বানানো হয়েছে ফিল্মটা, এবং এই ফিল্মটার মধ্যে রেলিভেন্সি আছে আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে, এবং এখানে যেই যেই প্লট লাইন্সগুলোকে আমাদের কাছে ছুঁয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে একটু হলেও চেতনা জাগাবে। তো আমি বলবো এই ফিল্মটা ইজ আ ডাবল থামস আপ ফর মি অ্যান্ড ইটস আ গ্রেট ওয়াচ। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।